একটা বাস্তব সত্যি কথা কি জানেন, সংসার জীবনে একটা নারী সব থেকে বেশি কাঁদে অন্য একটা নারীর কারণে। সেটা হয় তার শাশুড়ি, না হয় তার ননদ, না হয় তার স্বামীর পরকীয়া নারীর কারণে। কথাটা একদম সত্যি, মিলিয়ে দেখবেন। আজকে হচ্ছে আমি ডালটা রান্না করছি, আর ফেসবুকে কেন জানি দেখছি হচ্ছে ডালের এই উপরের যে ফেনাগুলা থাকে এগুলা ফেলে তারপরে খেতে হয়। তো আমি যেহেতু মশারির ডাল রান্না করছি সেজন্য হচ্ছে এই ফেনাগুলো হচ্ছে আমি এখন ফালিয়ে দেবো। তারপর হচ্ছে আমি এখানে পানি আবার অ্যাড করব। যেহেতু এগুলা খাওয়া নাকি বিষের মতো, তাই আমি এগুলা রাখবো না। তো আগে জানতাম না, তো তখন আর এগুলা ফেলে দিতাম না। তো এই ফেনা নাকি খেতে হয় না, সেজন্য আমি হচ্ছে সুন্দর করে ধুয়ে ওই ফেনাগুলো ফালিয়ে তারপর হচ্ছে রান্না বসাচ্ছি। এখন আমি সব কিছু দিয়ে দিব, যেহেতু আদা রসুন দেওয়ার পর আর ওই পানি ফালানো সম্ভব না, কারণ তখন সব কিছু দেওয়া হয়ে যায়। তো এর জন্য আমি হচ্ছে আগে বলক এনে তারপরে হচ্ছে উপরে যে ফেনাগুলো ছিল ওগুলো একদম ধুয়ে ফেলেছি যাতে ওইগুলো না থাকে। তো এখন থেকে মশারির ডাল এভাবে রান্না করার চেষ্টা করব। আমি যেহেতু আজকে পুঁই শাক দিয়ে রান্না করব, আগেই হয়তো হাতে মাখিয়ে দিতাম, তারপরে হয়তো একবারে চড়িয়ে দিলে চলতো। কিন্তু এখন যেহেতু দেখছি যে ফেসবুকে এটা খুব বেশি একটা ভাইরাল ইস্যু হচ্ছে, এগুলা ফেলে দিতে হয়। তো আজকে হচ্ছে আমি ফেলে দিয়ে তারপর হচ্ছে রান্না করি। এখন আমি একে একে মশলাপাতি দিয়ে তারপর হচ্ছে রান্নাটা চড়িয়ে দেবো। হালকা একটু আদা বাটা দেবো, আর যেভাবে রান্না করি পেঁয়াজ মরিচ সব দিয়ে একবারে হচ্ছে পুঁই শাক দিয়ে রান্না করে ফেলবো। আমি হচ্ছে আজকে সিম্পল রান্না করার চেষ্টা করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন জানি না, তবে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে হচ্ছে কোনো রেসিপি শেয়ার করব না, আমি সিম্পল একটা রান্না করছি, আর আমি কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে কেন জানি মন চাচ্ছে না মাছ মাংস এটির মধ্যে একবারেই যেতে, তো আজকে একটু ডাল রান্না করব। আর এই পুঁই শাকগুলো হচ্ছে আমি ছাদে থেকে এনেছি, সেই পুঁই শাক দিয়ে হচ্ছে ডাল দিয়ে রান্না করব। আর হচ্ছে শাপলা ভাজি করব অনেকদিন ধরে, আর বর্ষার সিজন যেহেতু চলছে শাপলা ভাজি খুব খেতে ইচ্ছে করছে, যার কারণে শাপলা ভাজি করব আর হচ্ছে ডাল দিয়ে পুঁই শাক রান্না করব। আর এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর আপনাদের সাথে কথা বলছি, ভালো লাগছে। আর পুঁই শাকগুলো কিন্তু একদম তাজা, আমি একটু আগে ছাদে থেকে নিয়ে এসেছি আর সেগুলোই রান্না করছি। আমার না খুব ভালো লাগে, আমার নিজের গাছ লাগানো, সেখান থেকে শাক আনা। আমি আসলে তোলাটা দেখাতে পারিনি, কিন্তু ছাদে হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার কারণে ছাদ খুব পিছলা, আর কাউকে নিয়ে যেতে পারিনি যে ছাদে থেকে আমি হচ্ছে শাক তুলবো, সেই ভিডিওটা করব। তো রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে হচ্ছে আমি শাপলা ভাজি করব, আর শাপলা ভাজির জন্য পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি, কারণ আমি শাপলা ভাজিতে একটু শুকনো মরিচ আর পেঁয়াজটা ভেজে নিই, কারণ এটা আমার ভালো লাগে। কাঁচামরিচ দিইনি, শুকনো মরিচ দিয়েছি, আর পরে দুই তিনটা কাঁচামরিচও দিয়ে তারপর হচ্ছে রান্না করে ফেলবো। আমার রান্নাগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যাতে খুব ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, টাটা।